আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটু স্কিপ করবেন না। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান এই বিষয়টা জানা জরুরি। জানলে আপনাদের উপকার হবে। ১ ব্যাগ সিমেন্ট দিয়ে কয়টা ইট গাঁথুনি করা যায় ৫ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে, এবং ৩ ইঞ্চি গাঁথুনি অনেকেই করে থাকেন। ৩ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে কিন্তু অন্য হিসাব, এবং ১০ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে কিন্তু অন্য হিসাব। এক গাঁথুনির ক্ষেত্রে কিন্তু এক হিসাব। তো বাড়ি তৈরির ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ৫ ইঞ্চি গাঁথুনিটি করা হয় দেয়ালের মধ্যে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন, এবং কয়টা ইট গাঁথুনি করা যায় সঠিক মাপে সিমেন্ট দিয়ে, এই বিষয়টা যদি জানা না হয় তাহলে অনেকটাই কিন্তু প্রবলেম দেখা দেয়। প্রবলেম কীভাবে দেখা দেয় এই বিষয়টা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অনেক মিস্ত্রি আছে, আমি দেখেছি আপনার মশলা কিন্তু একবারে বেশি তৈরি করে ফেলে, এবং আপনার ১ ব্যাগ সিমেন্ট দিয়ে যতটুকু তৈরি করার দরকার তার চেয়েও কিন্তু বেশি তৈরি করে ফেলে তাদের সময় বাঁচানোর জন্য, তাদের কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য। এরকম মিস্ত্রি কিন্তু অনেক আছে, যার কারণে আজকের ভিডিওটা তৈরি করতেছি। অনেকেই কিন্তু হিসাব কিতাব ৪ এক ৫ এক এগুলা কিন্তু অনেকে বুঝে না, যে ৪ একে কীভাবে সিমেন্ট দিতে হয়, ৫ একে কীভাবে সিমেন্ট দিতে হয়, এগুলা অনেকেই কিন্তু বুঝেন না। যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি যে ১ ব্যাগ সিমেন্ট দিয়ে কয়টা ইট গাঁথুনি করা যায়। এই বিষয়টা আপনারা কিন্তু জেনে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যখন কাজ করা হয়, গাঁথুনি করা হয়, তখন আপনারা হিসাব করে দেখবেন যে ১ ব্যাগ সিমেন্ট দিয়ে কয়টা ইট গাঁথুনি করা হইছে। এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে সঠিক মাপে সিমেন্টটা পড়ছে কিনা। কারণ আপনারা এত টাকা খরচ করে বাড়ি তৈরি করবেন, যদি কাজের মধ্যে সিমেন্ট কম পড়ে, বাড়ি তৈরির ক্ষেত্রে যদি সিমেন্ট কম পড়ে তাহলে কিন্তু আপনার ওয়াল দুর্বল হয়, প্লাস্টার দুর্বল হয়, সম্পূর্ণ কাজেই কিন্তু দুর্বল হয়। এই বিষয়গুলা লক্ষ্য করতে হয়। এই কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি। এবং আপনারা যখন বাড়ি তৈরি করবেন ৪ একে সিমেন্ট দিয়ে কিন্তু গাঁথুনি করতে হবে। ৫ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে কিন্তু ৪ একে সিমেন্ট দিতে হবে। এটা হচ্ছে সঠিক একটা মাপ গাঁথুনির ক্ষেত্রে। তো গাঁথুনির ক্ষেত্রে যদি আপনি ৪ একে সিমেন্ট দিয়ে গাঁথুনি করেন তাহলে কিন্তু আপনার ২০০ উপরে কিন্তু ইট গাঁথুনি করা যায় না। এটা একদম সরাসরি আমি দেখাইছি। আমি কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলি দেখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। আমি অনেক কাজ করছি, আমি নিজের হাতেই কিন্তু কাজ করছি। আমি একজন রাজমিস্ত্রি। তো আপাতত এখানে আমি কাজ করতেছি, দেখতে পাচ্ছেন এখানে মেশিন চালাইতেছি। তো আমি কিন্তু একজন রাজমিস্ত্রি। আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিডিওগুলি দেখতে পারেন, চাইলে আমার ভিডিও বহু আছে। আমি অনেক কাজ করেছি, এবং ২০০ ইটের বেশি কিন্তু গাঁথুনি করা যায় না ৪ একে সিমেন্ট দিয়ে যদি গাঁথুনি করা হয়। তো অবশ্যই যদি ২০০ র বেশি কেউ ইট গাঁথুনি করে তাহলে বুঝতে পারবেন বিষয়টা, যে এখানে কিন্তু ৪ একে সিমেন্ট পড়তেছে না, এখানে কিন্তু বেশি সিমেন্ট কিন্তু কম পড়তেছে, বালির পরিমাণ কিন্তু বেশি হচ্ছে। যদি ২০০ র উপরে যদি ইট কেউ গাঁথুনি করে, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। ২০০ র উপরে যাতে ইট গাঁথুনি না হয়, ৪ একে সিমেন্ট দিয়ে যতটুকু গাঁথুনি হয়। কারণ ৪ একে বালির মধ্যে যদি ৪ একে সিমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ২০০ র উপরে যায় না, এর নিচে থাকে ১৯০, ৯৫, ২০০ সর্বোচ্চ এরকম হয় আর কি। তো আজকে আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা বাড়ি তৈরি করবেন আপনারা অবশ্যই বিষয়টা জেনে রাখলে আপনাদের উপকার হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।